আমাদের মনটা খুব চঞ্চল, বসে আছে এখানে কিন্তু মনটা শুধু ঘুরছে চারিদিকে। হ্যাঁ, কি হবে তাতে? লাভ আছে কিছু? সিরিয়াল দেখেন আপনারা? এদিকে সিরিয়াল হয় না কি মা টিভিতে? দেখবেন বাবা, মায়েরা যদি সিরিয়াল দেখে সেই সময় যদি কেউ টিভির সামনে, মানে তার সামনে গিয়ে একবার দাঁড়ায়, যাবে কোথায়? তাই তো কি করে বলে, সংসারে সারাদিন কাজ করতে রাজি আছি, সিরিয়াল দেখার সময় ডিস্টার্ব করলে কিন্তু ছাড়বো না। তাই না? তা সিরিয়াল দেখার সময় আমাদের মনটার মধ্যে ডুবে থাকে, পিছন দিকে কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নেই। ঠিক ঠিক ঠিক, যে মনোযোগ সহকারে আপনারা কোনো না কোনো নাটক সিরিয়ালে দেখেন, আস্তে আস্তে সেই মনটা আজ দিতে হবে লীলার মধ্যে। তবে কি হবে? লাভটা কি? লীলার মধ্যে যদি মন থাকে কি হবে? আমাদের চিত্ত শুদ্ধ হবে, আমাদের অচৈতন্য দেহের চৈতন্য হবে, অন্ধকার থেকে আলোর পথ দেখা যাবে। আর সিরিয়াল দেখলে কি হবে? সিরিয়াল দেখলে কি হবে জানেন? ওখানেও লাভ আছে বাবা। ওখানে কি লাভ? সিরিয়াল দেখলে কি করে তিনটে বিয়ে করতে হবে সে রাস্তা খুঁজে পাবে। তাহলে ভালো কোনটা? ওই যে আগেই বলেছি, যেমন কর্ম তেমন ফল, জানে। তা দেখুন কি হলো, আজ আমার গৌর হরি তিনি হরিনাম সকলের দ্বারে দ্বারে, নদীয়ার পথে পথে, ঘাটে ঘাটে, মাঠে মাঠে সর্বত্র হরিনাম দিতে দিতে তিনি হঠাৎ একদিন নামকে সম্বল করে কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে সন্ন্যাস মন্ত্র ধারণ করে তিনি বৃন্দাবনের পথে যাত্রা করেছিলেন। সেই সময় মা সচিমা চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছিলেন, নদেবাসী কাঁদছেন। সকলের জন্য নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু কি মা গৌর হরি কি হয় সম্পর্কে দাদা। নিত্যানন্দ প্রভু মাকে বললেন, তুমি কেঁদো না মা, আমি ভাইকে ঠিক ধরে আনব। পথের মাঝখান থেকে তাকে ধরে এনে শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর ঘরে সচি মায়ের সঙ্গে গৌর হরির মিলন করা। যখন মিলন হলো, মা দেখছে কি ছেলে সন্ন্যাসী হয়ে গেছে। যে ছেলে সন্ন্যাসী হয়ে যায় তাকে কখনো সংসার ঘরে বেঁধে রাখতে নেই। তাই মা ছেলেকে বিদায় দিলেন, অনুমতি করলেন। বিদায় দিয়া কি অনুমতি? ছেলে বললেন, মা আমাকে অনুমতি করো, আমি বৃন্দাবনে যাই। মা বলেছিলেন, বাবা যেতেই যদি হয় তবে বৃন্দাবন নয়, যা। তবে বৃন্দাবনে থাকলে আমি তো জানতে পারবো না তুই কেমন আছিস, কোথায় আছিস, কি করছিস, সে তো অনেক দূর। তাই যদি যেতেই চাস নীলাচলে বাস কর। হরি বল, মানে পুরী ধামে। তাই মায়ের কথা মাথায় রেখে গৌর হরি নবদ্বীপ ছেড়ে গিয়েছিলেন নীলাচলে। তা শুধুমাত্র গৌর হরি একা যাননি মা, সঙ্গে গিয়েছিলেন যারা নবদ্বীপে সর্বক্ষণ গৌর হরির কাছে থাকতেন, যে সকল ভক্তগণ, তারাও তাদের পরিবার ত্যাগ করে প্রভুর সাথে ওই নবদ্বীপে পুরী ধামে চলে যায়। সবাইকে সাথে করে নিয়ে গৌর হরি প্রতিদিন জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। যে জগন্নাথ মন্দিরের সামনে একটা স্তম্ভ আছে, গরুর স্তম্ভ, সেটাকে প্রভু বুকে চেপে ধরে, পাজা করে ধরে তিনি প্রতিনিয়ত জগন্নাথ দর্শন করতেন। তো যারা গিয়েছেন পুরী ধামে বা যারা যাননি নিশ্চয়ই দেখেছেন, সেখানে যে গরুর স্তম্ভটা আছে ওটা যদি আপনি ধরেন দেখবেন ওই সোজা জগন্নাথকে দেখা যায়। হরি বল। তা প্রভু আমার প্রতিদিন প্রভাতে ওই জগন্নাথ দর্শন করতেন প্রতিদিন। আর যত ছিল গৌর প্রিয় ভক্ত তারা সবাই গৌর হরির সাথে ওই পুরী ধামে জগন্নাথ মন্দিরের সঙ্গে প্রভুর কাছে দাঁড়িয়ে থাকতেন। আর আমার গৌর হরি প্রভাত কালে জগন্নাথ দর্শন করার পর সবাইকে নিয়ে পুরী ধামে ওই নীলাচলের মাঠে হরিনাম কৃষ্ণ নাম করতেন। সবাই বলো আমার সাথে, কি বলবো দয়াময়? সবাই বলো, প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো, সময়
কত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো ওই না প্রভাত সময় হলো কৃষ্ণ কৃষ্ণ বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নামে পরশা নাম বিনা কলি জীবে গতি নাহিয়া কৃষ্ণ ভজ কৃষ্ণ চিন্ত কৃষ্ণ নাম পরশান নাম বিনা কলি জীবে গতি নাহিয়া যেই না সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি নামের সহিতে আছে আপনি শ্রী হরে নাম ভজনাম চিন্তাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি এই যে আপনারা আনন্দ করছেন মা হরি নামের মধ্যে ডুবে আছেন কিছুক্ষণের জন্য কিন্তু মন থেকে কৃষ্ণ নাম ছাড়া আর কিছু আমাদের মধ্যে নেই কিন্তু এটাই তো মাহাত্ম্য হরি নামে ঠিক সবাই মিলে যখন আনন্দ করছে লীলা চলে সেই সময় গৌর হরি অন্তরে জানতে পারলেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে এটাই হচ্ছে অন্তর্যামীর কাজ তাই তো প্রভুকে অন্তর্যামী বলা হয় মানুষের চোখের ফাঁকি দেওয়া যায় মানুষের চোখের আড়ালে অপরাধ করা যায় পাপ করা যায় আমরা তো সাধারণ মানুষ মাত্র আমাদের চোখের ফাঁকিতে অনেক কিছু হয় কিন্তু তার চোখের ফাঁকি খেয়ে দিতে পারবে বলো দেখি সময় হলেই তার ফল সে পাবেই পাবে তা আজ দেখুন সবাই যখন হরি নামে ডুবে আছে এক ভক্ত যে দূরে দাঁড়িয়ে কাঁদছেন তিনি কিন্তু বুঝতে পেরেছেন তাই তিনি দেরি না করে তিনি সব সইতে পারে চোখের জল সইতে পারে না মা ভক্ত কাঁদছে দেখে তার সামনে গিয়ে দাঁড়িয়েছে আর যেই না সামনে এসেছেন গৌর হরি সেই ভক্ত তাড়াতাড়ি করে হাত জোড় করে বলছে দয়াময় তুমি এসেছো নাম কি তোমার কোথা থেকে এসেছো কেন এমন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো পরিচয় দাও প্রভু আমার নাম গোবিন্দ ঘোষ আমি অগ্রদ্বীপ থেকে আসছি মায়েরা অগ্রদ্বীপটা কোথায় একটু বলে দিই জানেন নিশ্চয়ই কাটোয়া হ্যাঁ নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যান মাঝখানে একটা জায়গা আছে যার নাম অগ্রদ্বীপ ওই অগ্রদ্বীপ থেকে ভক্ত গেছে পুরীধামে আমি অগ্রদ্বীপ থেকে আসছি প্রভু নাম গোবিন্দ ঘোষ কি জন্য এসেছো এখানে তোমার সঙ্গী হব কেন আমার সঙ্গী হবে কেন যারা আমার সঙ্গী হয় যারা আমাকে ভালোবাসে তাদের যে অনেক কষ্ট পেতে হয় শুধু শুধু কেউ কষ্ট পেতে চায় যাও যাও ঘরে চলে যাও ঘরে ফিরে যাও ঘরের ছেলে ঘরে যাওয়াই ভালো দয়াময় শুধু তোমার সঙ্গী হব বলে এসেছি তাই কষ্টই আসুক আর সুখী আসুক আমি তোমায় ছেড়ে যাব না প্রভু আমাকে গ্রহণ করো আরে জীবনে দুঃখ এলে কষ্ট এলে সইতে পারবে যারা আমাকে ভালোবাসে যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস
তার চরণে যুগ যুগ আমি দাস হয়ে থাকি, যে আমার কাছে থেকে হাজার কষ্ট পেলেও আমাকে ছাড়ে না। কিন্তু যারা কষ্ট পেলে ভগবানকে ভুলে যায় আছে না জগতে, একটু দেখবেন কষ্ট পেলে আর ভগবানকে ডাকে না, সেবাও দেয় না, তার মুখের দিকেই তাকায় না। দেখবই না তোমার মুখ, কেন এত কষ্ট দিলে? হরি বল। কষ্টটা তো আমাদের কর্ম অনুযায়ী ফল মা। হরিদাস ঠাকুরকে যখন চাবুক দিয়ে মারছে, হরিদাস ঠাকুর তখন চোখের জলে বুক ভাসিয়ে তার সর্ব অঙ্গ থেকে রুধির ঝরছে বাবা, আর তার মধ্যে দিয়ে হরিদাস বলছে, দয়াময় হে প্রভু, আমার জীবনের দুঃখ, আমার জীবনের কষ্ট সে তো আমার। হরি আমার মানস সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ। কি বললেন কথাটা? হে প্রভু, আমার তাপ, আমার দুঃখ, আমার যন্ত্রণা, আমার কষ্ট সে তো আমার, এর জন্য তুমি দুঃখ পেও না। আমার যাহাবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি, সুখ। হরি আমার মানুষ সন্তাপনাশীতে, এতে যদি তব দুঃখ। আমার কষ্ট সে তো শুধুই আমার, কিন্তু আমি জানি তুমি ভক্তির চোখের জল সইতে পারো না, তাই তোমার চরণে নিবেদন দয়াময়, যত কষ্টই আমার আসুক না কেন, তুমি যেন কষ্ট পেও না। তুমি তো সুখময়, তুমি সুখে থাকো, এটা ভক্ত চায়। ভক্ত কখনো ভগবানের কাছে কিচ্ছু চায় না, প্রয়োজন মনে করে না। ভক্ত কোনোদিন ভগবানের কাছে কিছু চাওয়ার প্রয়োজন মনে করে না। কারা চায়? আমাদের মতো পাষণ্ড যারা, শুধু দাও, আমি তোমায় 100 টাকা দেবো, আমার ছেলে যেন চাকরিতে পাস, চাকরি পায়, যেন আমার ছেলে ভালো নাম্বারে পাস করতে পারে। এই যে চাওয়া, বিনিময় আমি দেব তুমি দেবে, এটা আমাদের চাওয়া, এটা আমাদের ভাবনা। কিন্তু প্রকৃত যে ভক্ত হয় সে কখনো ভগবানের কাছে কিছু চায় না। চাইবার কি দরকার? দেহটাই তো তোমায় দিয়েছি, সুখে রাখো, ভালো রাখো, সবই তোমার দায়িত্ব, আমি কিছু জানি না, চাই না। সুদামা কৃষ্ণকে এত ভালোবাসতো, জীবনের সবকিছু কেড়ে নিয়েছিলেন গোবিন্দ সুদামার। গাছতলায় গিয়ে তার স্ত্রী সন্তান নিয়ে দিন কাটিয়েছে, ঝড় বৃষ্টির ওপর দিয়ে, কোনো দিন দুহাত পেতে কৃষ্ণের কাছে কিচ্ছু চাইনি। এটাই তো ভক্ত। আমাদের জীবনে সুখ দুঃখ আসবে মা, আসবে, এটা তো সংসার, এতে সব রকম থাকবে। ঠিক কেমন জানেন আমাদের জীবনটা? ভালো করে শুনবেন। আমাদের জীবনটা কেমন? আমাদের জীবনটা হচ্ছে একটা সেবার থালার মতো। একটা খাওয়ার থালাতে কি কি থাকে মা? ভাত থাকে, ডাল থাকে, ভাজা থাকে, তাই না? রসা থাকে, চাটনি থাকে, শুক্তো থাকে, দই থাকে, মিষ্টি থাকে, তাই তো? সব রকম থাকে তো একটা থালাতে। যখন আপনি খেতে দিন তখন কি হয়? একটা থালায় সব থাকে, এক পাত্রে, সেবার থালা। কিন্তু মনে করুন মা, ওই যে সেবার থালা, যার মধ্যে ডাল আছে, রসা আছে, ভাজা আছে, শুক্তো আছে, আবার দই মিষ্টি চাটনি সব আছে,
এবার মনে করুন এতগুলো জিনিসের মধ্যে বাবা আপনার শুধু চাটনিটা পছন্দ, আপনার প্রিয় চাটনি। এখন মনে করুন থালা থেকে সব তুলে নিয়ে যদি শুধু ওই চাটনিটা থালায় ভর্তি করে আপনাকে দিই, ভালো লাগবে খেতে? কেন লাগবে না? যেটা আপনার প্রিয় সেটা তো আপনাকে দেওয়া হচ্ছে, তাতে আপনি খুশি হবেন কি? আপনি তখনই খুশি হবেন, তখনই তৃপ্তি পাবেন, তখনই সন্তুষ্ট হবেন যখন থালার মধ্যে সব রকম থাকবে এবং পাশে চাটনিও থাকবে। তখনই চাটনির মর্যাদাটা আপনি বুঝবেন। যখন টক থাকবে, তিতো থাকবে, ঝাল থাকবে, মিষ্টি থাকবে, তবেই ভালো লাগবে। শুধু চাটনিটা যতই আপনার প্রিয় হোক, শুধু সুখটা আপনার ভালো লাগে, শুধু সুখ থাকলে জীবনে সেটা তো পরিপূর্ণ জীবন নয়। কেন নয়? দেখবেন জীবের স্বভাব কি বাবা? জীবের স্বভাব এটাই, জীবের কাছে যেটা থাকে জীব তার বিপরীতটা আশা করে। যেটা থাকে তাতে সে খুশি নয়, সে সর্বক্ষণ ধেয়ে যায় কোন দিকে? যেটা তার কাছে নেই। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই বাবা জীবনে উঁচু নিচু, ভালো মন্দ, সুখ দুঃখ সব থাকবে, তবেই তো জীবন। শুধু সুখে সুখী নয়, শুধু দুঃখে সুখী নয়, কেউ নয়। তাই জীবনে সুখ দুঃখ দুই ভাই আসবে যাবে, এটাতে কোনো দুঃখ নেই। দুঃখ একটাই, হে প্রভু তোমার চরণে যেন মতি থাকে। এলাম তো অনেকবার, পেলাম তো জনম, এতবার এলাম, একবার নয় 84 লক্ষ জনে ভ্রমণ করলাম, তথাপিও তোমার চরণে মতি হলো না, তোমার চরণে ভক্তি হলো না, প্রেম ভালোবাসা হলো না, বৃথা হলো জনম। তাই তো আজ বলছে প্রভু আমি তোমার সঙ্গী হব, দুঃখ হোক সুখ হোক আমি কিচ্ছু জানতে চাই না, শুধু তোমার সঙ্গী হতে চাই। বেশ, তাহলে প্রভু বললেন তবে আজ থেকে তুমি আমার সঙ্গী। নিতাই গৌর হরি বল, হরি বল। সঙ্গী করে নেবার পরই শুরু হলো মা পদে পদে পরীক্ষা। ভগবান ভক্তকে বারবার পরীক্ষা করে। যারা ভক্ত হয় তারা হাজার পরীক্ষা নিলেও কোনোদিন পদস্খলন হয় না তাদের, আর যারা ভক্ত নয় একটু আঘাত পেলেই দূরে সরে যায়, তাই না? দেখুন কিভাবে পরীক্ষা করছে। গোবিন্দ বলো প্রভু তুমি আমার সঙ্গী, আজ থেকে তুমি আমার সঙ্গী। হ্যাঁ বেশ, তাহলে ও গোবিন্দ শোনো, এই নীলাচলে তো এসেছো, জগন্নাথ দর্শন করেছো, হে দয়াময় তুমি কার কথা বলছো? কেন? ওই তো মন্দিরে যে দাঁড়িয়ে আছে দয়াময়, তুমি যার কথা আমার কাছে জিজ্ঞাসা করছো জগন্নাথ, আমি দর্শন করেছি তাকে। কিন্তু তুমি জানো প্রভু আজ আমি সচল জগন্নাথ দর্শন করছি, চলতে পারে, কথা বলতে পারে। গৌরহরি কিন্তু কথাটা বুঝতে পেরেছে মা, তথাপিও না বোঝার ভান করছে। ও গোবিন্দ তুমি আবার এই নীলাচলে সচল জগন্নাথ কোথায় দেখলে? শুনবে, গৌরহরির দিকে হাতটা বাড়িয়ে বলছে দয়াময় তুহু জগন্নাথ তুমি আমার মাধবে তুমি আমার জগন্নাথ, তুমি আমার প্রভু।
जग बहे नाही मोर